এই রক কাটা বা জোর করে পর্দা করানো, এগুলো আসলে আমার মনে হয় আগের প্রোপাগান্ডা। এখন আসলে কেউ এগুলোতে বিশ্বাস করে না। শিবিরকে নিয়ে আগে যেই মিথ্যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হতো, মিথ্যে অপবাদগুলো দেওয়া হতো, মিথ্যে গুজবগুলো দিয়ে মানুষকে শিবিরের কাছ থেকে সরিয়ে রাখতো। কোনো একটা ভিডিওর ভিতরে দেলার হোসেন সাইদি বলেছিল, শিবিরকে কে কি বলে সেটা কান না দিয়ে শিবিরের কাছে এসে দেখো, শিবিরের সাথে মিশে দেখো শিবির কি করে। এখন দেখুন, মানুষ যত শিবিরকে নিয়ে গবেষণা করে, মানুষ ততই সবাই শিবিরে যোগ দিয়ে দিতেছে। আশেপাশে এখন যেহেতু প্রকাশ্যেই আরো শিবিরের বন্ধুদের সাথে মানুষজন মিশছে, ওই জন্য তাদের ব্যক্তিত্ব সম্পর্কেও ভালোভাবে জানছে, ওই জন্য এগুলো এখন আসলে ওই প্রোপাগান্ডা আকারে নেই এবং কেউ বিশ্বাসও করে না আমার মনে হয়। আগেরকার সরকার প্রধানেরা শিবিরকে মিথ্যা অপবাদ দিয়ে দিত টিভি চ্যানেলগুলোতে, মানুষ শুনতো। পরবর্তীতে মানুষ আর এগুলো সত্য মিথ্যা যাচাই করার সুযোগ পেত না। এখন কেউ যদি কারো নামে মিথ্যে গুজব সরিয়ে দেয়, সেটা কিন্তু অনলাইন ফেসবুক ইউটিউবের কল্যাণে মানুষ সঠিকটা একদিন আগে হোক একদিন পরে হোক জেনে যায়। এই কারণে এখন আর মানুষ সমস্ত গুজব বিশ্বাস করে না। মানুষ এখন নিজের বিনা স্বার্থে মানুষের কাজ করে, তাদেরকেই মানুষ দেশের জাতীয় সংসদে নির্বাচিত করবে, মনে রাখবেন।